4টের সময় আমাকে দেবযানী তুলে দিল, বলছে পিসি তুমি একটা বাক্য পড়ো। তা আমার প্রভু বাক্য দিল যে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেকের সাক্ষী আহত হইয়াছ এবং অনেকের সাক্ষী সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। তাই আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আমাদেরকে তিনি আহত করে নিয়েছে, আর এই আহততেই আমরা আহত হইয়াছি, তাই প্রভুর কাছে আসতে পেরেছি। প্রভুকে এর জন্য ধন্যবাদ দিই। আর আমার একটু সাক্ষ্য আছে। কদিন আগে আমাদের কল হচ্ছিল, আমরা জানি না যে সরকারের থেকে নিতে হয়, পারমিশন নিতে হয়। তা আমাদের থেকেই করেছি, মিটার থেকেই। আমরা তো জানি না সেই মুহূর্তে দিয়াবলের কার্য, সেই মুহূর্তে এখন এসে যাই মিটার চেক করতে। তা এসে যেতে সে আর দেয়নি, মানে আমাদের যে ওই এটা দেয় স্লিপটা দেয়নি, পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে ছবি তুলে নিয়ে গিয়ে উপর মহলে জানিয়েছে। আমরা গেলাম মা আর ছেলে যে একটু ওয়েটটা বাড়াবো সাবমার্সিবল হচ্ছে। তা তখন আমি ওখানেই বসে বসে প্রার্থনা করছি। তারা নানা রকম বলছে তোমাকে করবো, ওই FIR করবো, তোমার ওখান থেকে আর কোনো কারেন্ট দেবো নি, সে নানা রকম বলছে। আমি সেখানেই চেয়ারে বসে বসে প্রার্থনা করতে করতে নিচে নেমে এলাম। এসে আমার মনে হলো যে দিবাকরকে একবার ফোন করি। তা দিবাকরকে ফোন করতে বলে পিসি আমি প্রার্থনা করছি, বলে ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রভু ওর মাধ্যমে একটা ভাইকে আমাদের সহযোগিতায় দেয়। সেই ভাই কালকে এসে সেইটা সলভেশন করেছে, নাহলে হয়তো আমি এখানে আসতেই পারতাম না। বাসু যখন আমাকে ফোন করেছে যে পিসিমা আসবে, তো আমি তখনও বলেছি না, মনে হচ্ছে যেতে পারবো না, কারণ ওইটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমার মনেও শান্তি নেই। তা আমার প্রভুকে ধন্যবাদ দিই এর জন্যে যে তিনি সাহায্যকারী ঈশ্বর। সর্বদাই বলেছে যে দিয়াবল যতই আমাদের সঙ্গে যুদ্ধ করুক, আমরা প্রভুর কাছে প্রাণপণ করবো। তাই প্রভুকে ধন্যবাদ দিই। জলের জন্য আশা ছিল না যে আমরা সাবমার্সেল করবো, পাড়ায় হয়েছে, ওদেরকে চেয়েছিলাম, ওরা দেয়নি। তা প্রভু কত দয়াময় যে আমার ছেলেরা বললো মা আমরা একারাই করবো। তাহলে প্রভু কত আমাদের জন্য সর্বদাই তিনি চিন্তা করেন। আমরা কোনোদিন ভাবিনি যে আমি সাবমার্সেল কোনোদিন করতে পারবো, এই আশা কোনোদিন করিনি। কিন্তু প্রভু বলেছে তোমাদের জলের মতো উন্নয় ভরে দেবো। তাই প্রভু আমার জীবনে কিন্তু তাই করছে। কিছুক্ষণ আমাকে মানে এই জল পানীয় জল নয় না বলছি, হ্যাঁ জীবন জলও দিচ্ছে এবং জাগতিক জলও, এগুলোও তো প্রয়োজন। তাই প্রভু আমাদের সবকিছু জগিয়ে যাচ্ছে। আমার প্রভুকে ধন্যবাদ। গত মানে 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আর 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত আমার বাড়িঘর বলতে হাসপাতালটাই প্রায় হয়ে গেছিল। ছেলেকে নিয়ে এত সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছিলাম, আর একটা সময় সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু আমি ঈশ্বরের উপর থেকে কখনো বিশ্বাস হারাইনি। আর যখনই আমার আরও বেশি তার মধ্যে দুর্বলতা লাগতো, আমি আঙ্কেলকে ফোন করতাম। আঙ্কেল সমানে আমাকে মনের বল বাড়িয়ে গেছে। যেদিন ডাক্তার বলল যে আজকে আমাদের হাতে শেষ, এই অপারেশনটা করব, যদি আমরা এটা করে সাকসেস হতে পারি তাহলে হয়তো বাঁচানোর একটা আশা আছে, আর যদি আমরা এটা না করতে পারি, কিন্তু করার সম্ভাবনা নেই একদম, তবু আমরা ওটিতে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হাতে আর কোনো কিছু থাকবে না। সেই মুহূর্তে আমি ভেঙে পড়ছিলাম। তখন আঙ্কেলকে ফোন করলাম। আঙ্কেল বললো তুমি আনন্দ করো মা, ভেঙে পড়ো না, কারণ মানুষের কাজ যেখানে শেষ, ঈশ্বরের কাজ সেইখান থেকে শুরু। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই মুহূর্তে আমি সেই ওটির সামনে বসে, আমার সঙ্গে সবসময় নতুন নিয়ম বাইবেলটা যেখানে যাই সর্বদা আমার ব্যাগের মধ্যে একটা থাকে। আমি সেইখানে বসে আমার বড় ননদকে নিয়ে প্রথমে প্রভুকে আরাধনা করলাম। তারপরে ঈশ্বরকে বললাম তুমি একটা বাক্য আমাকে দাও যেটা আমার মনের বল আরও বাড়িয়ে দেয়। আর ঈশ্বর আমাকে সেই প্রেরিত থেকে একটা বাক্য দিলেন, যেখানে সেই একজন অনেক দিন থেকে পক্ষাঘাতে পঙ্গু হয়েছিল, তাকে পিতর স্পর্শ করলো আর সে সুস্থ হয়ে গেল। একজন মারা গিয়েছিল, তার জন্য সে হাঁটু মুড়ে প্রার্থনা করলো, সে জীবিত হয়ে উঠলো। এই বাক্য দুটো আমার সামনে এলো, যে এখানটা বইটা খুললাম, যে আমি এখন কোথায় খুলে পড়বো আমার সেই মানসিকতা নেই, আমি যেখানটা খুলবো সেখানে পড়বো। আর এমন বাক্য যেন আমার সামনে আসে, আমার মনের বলটা আরও বেড়ে যায়। আর এই বাক্যটা আমার সামনে এসেছিলো, তখন আমি ধন্যবাদ দিলাম যে এরা এত বছর পক্ষাঘাতে পঙ্গু, মারা গেছে, আর আমার ছেলে তো মাত্র এই কয়েকটা মাস অসুস্থ, তাহলে আমার ছেলে তো জীবিত হবেই প্রভু, তুমি আমাকে বলেই দিলে। আর ওইটা
তখন সেই ধন্যবাদ প্রার্থনা করতে করতে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসে বলল আমরা অপারেশনটা করতে পারিনি, ওর থ্রম্বোসিস হয়ে লিভারে এমন অবস্থা হয়ে রয়েছে, সমস্ত জায়গা এমন জটিল হয়ে রয়েছে, আমরা ওখানে কোনো রকম ছুরিকাছি চালাতে পারিনি। তো আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে আঙ্কেল বলেছিল মানুষের কাজ যেখানে শেষ, ঈশ্বরের কাজ সেইখান থেকে শুরু। আর তারপর থেকেই কিন্তু আস্তে 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 ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যদিও ওর পেটে এখন একটা বিশাল স্টেন বসে আছে লিভার থেকে হার্ট পর্যন্ত, যদিও ওকে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, তবুও সেই সময়টায় এত ওর ক্রাইসিস ছিল, সেই জায়গা থেকে ঈশ্বর ওকে উদ্ধার করেছেন। আর আমার বিশ্বাস যে পরবর্তী আর যা কিছু হবে ঈশ্বর আমাদের সাথে আছেন, সেটা বারে বারে উনি কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছেন। এবার আমরা যেন সেইটা বোঝাতে পারি যে আমরা ঈশ্বর থেকে দূরে যাইনি কখনো, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পায়ে থাকতে পারি। আর একটা ধন্যবাদ হচ্ছে আমার মায়ের 80 বছর বয়স হয়ে গেছে, ঈশ্বর মাকে এত সুস্থ রেখেছেন। মার আজকে প্রথম প্রার্থনা সভা, অনেক দূরে দূরে বলে সে বেশিক্ষণ বসতে পারে না বলে নিয়ে যেতে পারি না, এটা কাছাকাছি তাই আজকে নিয়ে আসতে পেরেছি। তো আমার ছোট ছেলেও আজকে এসেছে, ওরও ঈশ্বর মন পরিবর্তন করেছে, ও সাধারণত যেতে চায় না কোথাও, তো আজকে ও এসেছে। যদিও আজকে বড় ছেলে একটু ভুল বোঝাবুঝির কারণে আসতে পারেনি, ভুল বোঝাবুঝি মানে ও ভেবেছিল এটা সামনের রবিবার, ও আজকে একটা অন্য জায়গায় যুক্ত হয়েছিল, সেইখানে চলে গেছে। তো ঈশ্বর যেন ওরও মন পরিবর্তন করে, ও যেন সবসময় প্রভুর কাজটাকে প্রায়োরিটি দেয়, সেটা যেন ঈশ্বর করেন আমাদের জীবনে। আর আমার পরিবারে আর একজন যে রয়েছে আমার স্বামী, তারও যেন মন পরিবর্তন হয়, সেও যেন প্রভুকে জানতে পারে, চিনতে পারে, এটার জন্য সকলে প্রার্থনা করবেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই এইরকম যেন উনি আমাদের উপরে সদা সর্বদা আশীর্বাদ অনুগ্রহ রাখেন, আর আমরা যেন তার পথে, তার ইচ্ছা মতো পথে যেন চলতে পারি। আমরা প্রভুতে আছি শুধু এইটুকু নয়, তার ইচ্ছায় যেন চলতে পারি, তার বাক্য যেন আমরা সবসময় মেনে চলতে পারি, তার বাক্যের যেন কখনো অবাধ্য না হই, এইটুকু যেন ঈশ্বর আমাদেরকে দিয়ে করিয়ে নেন। কারণ আমরা তো অবাধ্য, আমরা তো কেউ মানে নিষ্পাপ নয়, সবাই পাপী, সুতরাং পাপের দিকেই আমাদের মনটা বেশি আগে আগে চলে। তাই ঈশ্বর যেন সেই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে সাহায্য করেন, এই প্রার্থনা চাইব। নির্ভর করেই চলছি আর কি। যে অনেক সময় যেমন আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করছি যে কি করব, সংসার চালাবো কি করে, ভাড়া বাড়িতে থাকি কিভাবে, কি করব, ম্যানেজ করব। তো ও আমাকে উৎসাহ দিল যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন, আমার সাথে আছেন, আমরা ভেঙে পড়ব। তো আমি সেই থেরাপি নিচ্ছি। তো ওই থেরাপির মাধ্যমে যেন আমি সুস্থ হতে পারি সম্পূর্ণভাবে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, সেই প্রার্থনা করব। আমার শাশুড়ি মা, তার ব্রেন স্ট্রোক হয়েছে, এবং যখন আমার শালি বা আমার স্ত্রী যখন সল্টলেকে, উনি একা থাকেন, একা জীবনযাপন করতে খুব ভালোবাসেন, ওনার ছেলে মেয়ের সঙ্গে উনি চায় না আর কি। তো এরা দুজন যখন গিয়ে ওনাকে আনতে যায়, উনি তখন চিনতে পারছেন যে কে ছোট মেয়ে কে বড় মেয়ে, আবার মাঝে মাঝে বুঝতে পারছে কিন্তু আবার বুঝতে পারছে না। তো নিয়ে আসার পরে এরা এখানে ডাক্তার দেখালো, ডাক্তার দেখানোর পরে ওরা সেবাতে নিয়ে গেছে, সেবা থেকে দেখলো, দেখে ওরা পাঠিয়ে দিল নীলরতন থেকে বললো যে না না অসুবিধা নেই, ওষুধ দিয়েছে, আপনারা বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করান, ভর্তি করার প্রয়োজন নেই। তো এরকম চলছিল। হঠাৎ দেখি যে কাল দুপুরে উনি নিজে হাতে ভাত মেখে উনি খেতে পাচ্ছে আর কি। যে মানুষ নিজে চিনতে পাচ্ছেন না, কাল সকাল থেকে নাকি বলছে এই কিরে মাছ ভাজছিস নাকি, তাহলে আমাকে দে, বা এটা কে এলো, ও এসছে, মানে এরকম আর কি। বা ওর বাড়ির সবাই ভালো আছে, মানে স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরছে বা একটু ভালোর দিকে। তা আরও যাতে ভালো হয়, ভালোভাবে থাকে, আর সুস্থ হয়ে যাওয়ার পরে যেন তার ছেলে মেয়ের কাছে সে যেন তার বাকি সময়টা কাটাতে পারে, জীবনটা একাকিত্ব জীবনযাপন যেন আর না করে, এই প্রার্থনা করব। আমার বড় শালার একটাই ছেলে, তার বউ, সে ওই কেরালা থেকেই নার্সিং ট্রেনিং পাশ করে এখানে বর্ধমানে সে নার্সিং করছে। তো ওর হঠাৎ ব্রেস্টে সিস্ট হয়। এবারে ও যেহেতু নার্সিং ট্রেনিং নিয়েছে, ভালো জানে, সে চিন্তা করলো যে আমি সিএমসিতে গিয়ে অপারেশন করব। অপারেশন করে আবার যথারীতি বর্ধমানে ফিরে আসে, দুর্গাপুর ফিরে আসার পরে ওই অপারেশনের জায়গা থেকে পুঁজ এবং রক্ত ঝরতে থাকে।
আর সেটাকে ঠিকঠাক করা যাচ্ছে না। ওখানে অনেক বড় বড় হাসপাতাল আছে ওই দুর্গাপুরে, সেখানে গিয়ে ওরা বলছে আপনি ওখান থেকে করিয়ে এসছেন, আমরা এখানে পারবো না, আপনাকে ওখানেই যেতে হবে। এখন ওরা কাল ভোরে বেরোবে, কাল ভোরে যাবে সেই সিএমসির উদ্দেশ্যে, ভেলোরের উদ্দেশ্যে ওরা যাবে। তো আমরা ওই বৌমার জন্য প্রার্থনা করব যাতে সে আবার তার অপারেশন হয় এবং সেই জায়গা যেন আবার ঈশ্বর মানে ঠিক সুন্দরভাবে সারিয়ে দেয়, ঠিক হয়। এবং আমার স্ত্রীও কথা বলছিল যে আমরা কেবলমাত্র প্রভুর উপরে যদি বিশ্বাস করি, প্রভু সমস্ত কিছু কাজ করতে পারেন, তার মিরাক্কেল কাজ আমরা দেখতে পারি যদি আমরা প্রভুর উপর নির্ভর করি। আমার স্ত্রী কালকের অনেক কথাও বলছিল ওদের সাথে। তো রাখির জন্য প্রার্থনা করব, কারণ আমার যেরকম ব্যথা যন্ত্রণা যা কিছু প্রায় একই রকম রাখিরও শুরু হয়ে গেছে। যদিও এই বিষয়ে ওর ডাক্তার দেখানো হয়নি, তবুও প্রার্থনা করব। আর ধন্যবাদের বিষয় একটা আছে। ধন্যবাদের বিষয় হচ্ছে যে আমার শাশুড়ি চিনতে পারছিল না, সে এখন আস্তে আস্তে চিনতে পারছে। মানে অসুস্থ ছিল, সে চিনতে পারছে একটু। ঈশ্বর সাহায্য করেন যেন আরো ভালোভাবে তিনি চিনতে পারেন, থাকতে পারেন। আর হ্যাঁ, গ্রেসি ভালো নাম্বার নিয়ে পাশ করেছেন। আমরা ভাবিনি যে গ্রেসি এরকম ভালো পাবে বা কিছু, হয়তো আমরা আরো একটু ভালো আশা করেছিলাম, কিন্তু অতটা হয়নি, তবু ভালো হয়েছে। এখন ক্লাস 2, হ্যাঁ, অথচ ও এখন ক্লাস 2 এ উঠলো। ও নিজে থেকে করছে যে আমি আরো ভালো রেজাল্ট করবো, ভালোভাবে পড়াশোনা করব। এবং ও সানডে স্কুলে যায় এবং অনেক ভালো ভালো গল্প ও জানে, বাইবেল ভিত্তিক গল্প জানে। যেমন একটা গল্প ওর মা বলছিল, তখন বলছে গল্পটা এরকম না, এরকমই হবে, কারণ আমি এরকমই শিখেছিলাম। ও দানিয়েল সিংহের মধ্যে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, ওই বিষয়টা ও বলছিল আর কি। তো গ্রেসির জন্য আমরা প্রার্থনা করবো যেন প্রভুতে আরো বেড়ে ওঠে। সকল একটা বেশির জন্য বংশীদার বাড়ি থেকে আসা থেকে মানে এতটাই বেশি, মানে কথা আমার এই কথার গলার আজ এইরকম ছিল না। তো কালকেও তাই। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ, তোমাদের সবাই প্রার্থনা, এবং আমিও প্রার্থনা করেছিলাম, ঈশ্বর শুনেছে। এখন কথা বলছি, কোনো রকম ব্যথাও নেই। আর আঙ্কেল আন্টির মাধ্যমে একটা সিরাপ ছবিতে পাঠিয়েছিল, সেটাই খাচ্ছি, তো ভালো আছি, ঈশ্বরের ধন্যবাদ দিই। আর একটা বিষয় ধন্যবাদ দিই, মানে আমাদের আঙ্কেল জানে, অনেকেই জানেনি, আমাদের বাড়িতে আমাদের একটা বাগান ছিল। বাগানে অনেকখানি জায়গা আর কি নিয়ে আমাদের একটু গ্রামের সঙ্গে একটু অসুবিধা ছিল। তো সেখানে মানে এক ব্যাংক জায়গার মতো আমাদের নিয়ে নিয়েছিল, সেটা আঙ্কেল জানতো। তো সেখান থেকে হ্যাঁ, শ্মশানের ওখানে। তো যাই হোক, সেখান থেকে ওই মাসের কালকেই মানে গেছি আর কি ঘুরতে। আমি বাগানে গেছি, একটু ঘুরে যাই, আবার থাকবো নি কদিন। গিয়ে দেখি না বাঁশ কয়েকটা কাটা আছে, সেটা ক্লাবের হয়ে গেছে আর কি, ঠিক আছে। সেটা ক্লাবের বাঁশ ক্লাবের লোক কাটে। এবার দেখি না আমাদের পয়সানেও কেটেছে, মানে এমন পয়সানো হয়েছে 6খানা বাঁশের মতো। এবার আমি চিন্তা করছি কি করব, বলা উচিত কিনা। এবারে আমি খোঁজ নিয়েছি কে কে করেছে, কি বৃত্তান্ত সব জেনেছি। এবারে আমি ভাবছি যে বলা উচিত কিনা, আমার মনটা একটু খারাপ হয়েছে আর কি, যে আবার এদিকে এমন করলো। এবার এসব ভাবছি কি করা যায়। এবার আমি প্রার্থনা করছি প্রভুর কাছে যে প্রভু, বাকুল এসেই মানে ওখান থেকে বেরিয়ে এসেই নানা রকম ভাবছি, আর মনে হচ্ছে যে কি করব, কি বলা উচিত কি না, না যা করেছে ঠিকই আছে, না কিছু বলবো নি, যদি কিছু বলার থাকে কি বলা উচিত তুমি আমাকে জানাও। তো প্রার্থনা করেছি, প্রার্থনা করার পরও মন ঠিক ই হয়নি। তো যা হোক, আমি যা হবে পরে দেখা যাবে বলে আর কিছু বলিনি, তবু অনেক কিছু ভেবেছি। তারপরে কালকে সন্ধ্যেবেলা কলকাতা এসে যে আমাদের যে ক্যালেন্ডারটা 50 টাকা করে সবাইকে দিয়েছিলাম না, আমি চাই ওইটা সবাই সন্ধ্যের দিকে হোক যখন পড়বে, যে মানে প্রতিদিনের বাক্য একটা করে আছে। তো কালকের বাক্যটা কেউ পড়েছে কি ছিল? তো কালকের বাক্যটা দেখো একবার, এখনই দেখো খুলে বাইবেলে। হ্যাঁ, ক্যালেন্ডার নেই, বাইবেলে দেখো কি লেখা ছিল। তোমার যাত্রা পুস্তকের 14:14। হ্যাঁ, এইটা আমি দেখি।
এবার শুধু তাই নয়, এই যুদ্ধ আমার নয়, একবার দেখি তারপরে কি লেখা আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওই বাক্যটা তাই লেখা আছে ওই ক্যালেন্ডারটা। আমি কোন ঝট করে দেখি না, আবার দোকানে একটা ক্যালেন্ডার নিয়ে গেছি কালকে, আমি বলি যে যাক শুভ একটুখানি দেখে নি, আর ওই বাক্যটা এসছে। এবার পুরোটাই যখন পড়ার পর আমার মধ্যে একটা আলাদা অনুভূতি, বললো বেশ আমাকে কিছু বলা যাবে না। এখানে বলছে যে ঈশ্বর সদাপ্রভু তিনি আমার হয়ে যুদ্ধ করবে, অতএব তোমার কিছু করার দরকার নেই, তুমি নীরব থাকো। তো আমিও সেইটা পড়ে আমি নিজের মধ্যে একটা কনফিডেন্ট আলাদা হলো যে ঈশ্বর আজকে বাক্যের মধ্যে এইটাই আমাকে জানালো, আমি এত অস্থির হয়ে না উঠি, আমি যেন নীরব থাকি, ঈশ্বর আমার হয়ে যুদ্ধ করবে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। ঈশ্বর যেন এইরকম ভাবে সবাই বিশ্বাসী ভাই বোনকে যেন এরকম ভাবে বাক্যের দ্বারাই যেন আমাদের সঙ্গে কথা বলে। ঈশ্বরের ধন্যবাদ। ছিল, যাই হোক কিছুদিন হলো সেটা গেছে এবং সেই কলঙ্ক থেকে আমি মুক্তি পেয়েছি এবং পুরোটাই ঈশ্বরের দ্বারাই সম্ভব হয়েছে। কারণ এমনই একটা পজিশন ছিল যে সেটা সহজে হতো না, হ্যাঁ, ঈশ্বর ছাড়া সম্ভব হতো না, এটা একটা ধন্যবাদ। আর আমার স্বামী ঈশ্বর বিশ্বাসী নন, আর পাদ্রীবাবু সবসময় তার জন্য প্রার্থনা রাখেন। আমি সবাইকে বলছি আপনারা সবাই প্রার্থনা করবেন যেন তিনি ঈশ্বর বিশ্বাসী হন। এবং আমার সন্তানও আছে, ও তো সবসময় সানডে স্কুলে যায়, চার্চে যায়, কিন্তু আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত এখনকার যে জাগতিক সেখানেই আবদ্ধ, তিনি বার হতে পারেননি। আর আরেকটা প্রার্থনা হলো আমি খুব চেষ্টা করছি আমার সন্তানকে একটু ভালো মিশনে একটু হস্টেলের যাতে দিতে পারি, কারণ পারিবারিক যে পরিস্থিতি সেটা হয়তো ওর জন্য এই মুহূর্তে ঠিকঠাক নয়, সেই কারণেই দিতে চাই। তো এটাও ঈশ্বরের ইচ্ছা থাকলে অবশ্যই সেটা সম্ভব হবে। আপনাদের সবাইয়ের কাছে আমার আবেদন থাকলে আপনারা সবাই প্রার্থনা করবেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় নিশ্চয়ই হবে। ওয়েস্ট বেঙ্গলে ধর্মতলার দিকে আসতে পরে, জায়গাটার নাম ওয়েলিংটন। ওয়েলিংটন থেকে একটু আগে মানে মৌলালি শিয়ালদার দিকে আসতে পরে। ওই মৌলানি ক্রস করলেই পাওয়া যাবে ওটা। ওইখানে গিয়ে ওদের মেয়েদের হোস্টেল আছে। আমি সোনারপুরের লিবুরেল বলছি না, এখন আর নেই ওটা। না ওইটার কথা বলছি, আমি এইটার কথা বলছি। আচ্ছা, তা ওইখানে গিয়ে ওই একটা স্কুল আছে, আর সেরকম মানে স্কুল ওটা হস্টেল হোস্টেল আছে। কিন্তু সবার সাথে শুধু কি মেয়েদের। যোগাযোগ করলে ওনারা কি ইয়ে আর ওখানে করে? গিয়ে মিসের সঙ্গে কথা বললে হবে। আচ্ছা। আর যদি পয়সা থাকে তাহলে সাউথে পাঠাতে হবে, অন্য এই আমাদের বেঙ্গলে কিছু নেই। থেকেই আর কি চলাফেরা করছি। যাই হোক, এই ফ্ল্যাটেও নানান রকম সমস্যা আছে আমাদের নিয়ে। এই মাথা গরম, একটুতেই মাথা গরম হয়ে যায়, যে বয়স হয়েছে সে বুঝতে পারে না। আর যতই ওকে সাবধান করা হোক ও ততই এগিয়ে এগিয়ে যায়। এই জন্য একটু প্রার্থনা করে বিশেষ করে যেন মাথাটা ঠান্ডা রাখতে পারে। আর এই ফ্ল্যাটে নানান রকম সমস্যাও আমাদের আছে, সেটা যেন আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানে মুক্তি পাই আমরা এটার থেকে। তা না হলে এখানে থাকাটা খুব অসুবিধা। প্রথমেও আমি আপনারা এসেছিলেন তখনও বলেছিলাম, তখন থেকে সেই শুরু, এখনও কিন্তু শেষ হয়নি। আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, বয়স্ক মানুষ, তথাপিও এরা আমাদের সঙ্গে ওরকমই করে, যেটা আমাদের অপছন্দ সেটাই তারা করে, কিন্তু তাদের করা উচিত নয়, সেই হিসেবেই আমি আর কি বলতে চাই। কিন্তু সম্ভব না, তাদের সঙ্গে তো পেরে উঠবে না। এত বয়স্ক মানুষ আর এখানে নেই, আমরাই আছি, তার উপরে আমরা অসুস্থ। তারপরে যদি কোনো রকম কিছু সমস্যা করে দেয় আমাদের কিছু করার ক্ষমতাও থাকবে না। সেই হিসেবে আমরা শান্ত থাকি, ওনাকে শান্ত রাখার চেষ্টাও করি এবং প্রার্থনার মধ্যেও থাকি। সেই 24 সালে আমার ঘরে প্রার্থনা সভা হয়ে গেছে, ভাইরা সব এসেছিল, এরপরে আর হয়নি। এই 24-25 সালে আবার শুরু হলো, এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমরা যেন সুস্থভাবে এখানে থাকতে পারি এবং মানে এদের থেকে একটু আলাদা থাকতে পারি, সেই হিসেবে আমি আপনাদের কাছে প্রার্থনা চাইছি, অনুরোধ চাইছি। এইটা নিয়ে আমি ভীষণভাবে চিন্তিত এবং আমরা দুজনেই প্রচুর পরিমাণে অসুস্থ। সেই হিসেবে আপনারা আমাদের জন্য সবসময় প্রার্থনা করেন, আরও বিশেষভাবে করবেন, সবাই মিলেই করবেন, এইটাই আমার প্রার্থনা। আর কারোর প্রার্থনা বিষয় আছে? এই বাইবেলের পর থেকে নিজে মানে একটা অনুশোচনা হয়, যেটা আগে হতো না, এখন হচ্ছে। কোনো রকম যদি ভুল করি, বাক্য যখন পড়ি তখন আমাদের নিজের মুখটা না মানে দেখা যায়। বাইবেল হচ্ছে একটা আয়না, একটা বাইবেল বলছে ঈশ্বরের বাক্য হচ্ছে আয়না, উল্টা ধরে দেয়। এটা আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে এই বছরের 2025 সালের প্রথম
কয়েকদিন হয়েছে প্রভু আমরা যাপন করেছি সেই 1 জানুয়ারি, এবং এই পর্যন্ত তুমি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেছো, আমাদেরকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তোমার দয়া করুণাকে স্বীকার করি প্রভু, কারণ তোমার দয়ার উচ্চতা, তোমার দয়ার করুণার গভীরতা আমরা কিছুই মাপতে পারি না প্রভু। অসীম অনন্ত তোমার ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে দুহাত বাড়িয়ে তুমি ডেকেছো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। বাবা, আমরা এসেছি এখন তোমার কাছে প্রভু, তোমার অযোগ্য কয়েকজন দাস দাসী প্রভু, যাদেরকে তুমি মনোনীত করেছো প্রভু, যাদেরকে প্রভু জীবনের পথ দেখিয়েছো প্রভু, যাদেরকে তোমার বাক্য দিয়ে আলো দেখিয়েছো প্রভু, সেই আলোর পথে, জীবনের পথে, সত্যতার পথে প্রভু যেন আমরা হতে পারে। আমরা প্রভু তোমার বাক্য পড়ি সব সময়, তোমার বাক্য আমরা মনে রাখতে পারি না প্রভু। আমাদের ভাই বোনেরাও হয়তো সব সময় ঠিক মতন প্রভু তোমার আরাধনাও করতে পারে না। হ্যাঁ প্রভু, এমনও হয়েছে প্রভু আমরা পরজাতিদের ন্যায় আচার ব্যবহার করেছি, যা তুমি একেবারেই পছন্দ করো না। তুমি চাও তোমার সন্তানগণ সত্যে পবিত্রতায় জীবনযাপন করবে প্রভু। আমাদের সেই সত্য এবং পবিত্রতায় জীবনযাপন করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, কারণ তুমি পবিত্র। তুমি বলেছো তোমরা পবিত্র হবে, কেননা আমি পবিত্র প্রভু। যিশু, তুমি সেই আশ্চর্য কার্য তুমি সাধন করো। আমরা নিজেদের থেকে প্রভু এইরকম পবিত্র হতে পারি না, নিজেদের থেকে প্রভু আমরা এরকম প্রভু তোমার কাছেও আসতে পারি না, কিন্তু তুমি আমাদেরকে তোমার কাছে আকর্ষণ করেছো। তুমি না আকর্ষণ করলে আমরা কেউ পারতাম না। নিজেদের শক্তি, নিজেদের ভক্তি, নিজেদের কর্মফল দ্বারাই নয়, তোমার অনুগ্রহে, তোমার করুণায় প্রভু তুমি আমাদেরকে আহ্বান করেছো। তাই প্রভু তুমি আমাদেরকে যখন জীবনের পথ দেখিয়েছো প্রভু, আজই পড়ছিলাম প্রভু সেই লাসার এবং ধনী ব্যক্তি প্রভু, সে তো প্রভু এই দুয়ারে বসে থাকতো, কিন্তু প্রভু লাসার এবং সেই ধনী ব্যক্তি প্রভু সেই প্রাসাদে প্রভু কত জাঁকজমক, কত আড়ম্বরতার মধ্যে দিয়ে সে তার দিন কাটাতো প্রভু, কিন্তু তারই ফটক দুয়ারে যে একটা কাঙাল বসে আছে তার দিকে সে দৃষ্টি দিত না প্রভু। আর এই জন্যেই প্রভু সেই যখন মারা গেল প্রভু, লাসার যখন মারা গেল, সে স্থান পেল প্রভু স্বর্গে এবং আব্রাহামের কোলে, আর লাসার গেল সেই অনন্ত অগ্নিতে নরকে প্রভু। তুমি সেই ফারাক বুঝিয়ে দিলে প্রভু, আমাদেরকেও তুমি ফারাক জানিয়েছো প্রভু। তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, সরল পথে গমনাগমন করো। যে পথ যিশু দেখিয়েছেন, আমি পথ সত্য জীবন, সেই জীবনের অন্বেষণ করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছো। যদিও প্রভু শয়তান প্রলোভন দেখায়, যদিও প্রভু আমাদেরকে দুর্বল করিয়ে দেয়, যদিও প্রভু আমাদেরকে রোগগ্রস্ত করে দেয়, তথাপি আমরা জানি সদাপ্রভু ঈশ্বর আমাদের সহায়, সদাপ্রভু ঈশ্বর আমাদের রক্ষাকর্তা, সদাপ্রভুই আরোগ্যতা দান করেন, কারণ তিনি জিহোবা রাফা প্রভু। তাই আজ আমরা শুনলাম প্রভু অনেকেই অসুস্থ পীড়িত আছেন প্রভু, তুমি তাদের প্রতি দয়া করো প্রভু, আশীর্বাদ করো। সেই কাজল প্রভু, তার 1 বছর কিভাবে কেটেছে তুমি জানো প্রভু, কত প্রভু পরীক্ষা, কত সমস্যা, কত সংকটের মধ্যে দিয়ে প্রভু তারা গেছে প্রভু, কিন্তু সেই সময় তুমিই তার সম্বল হয়েছিলে। তুমিই বলেছো ভয় করো না, আমাকে বিশ্বাস করো, যেমন তুমি যে সেই ঝড়ের সময় নৌকাতে করেছিলে প্রভু। জিহোশূয়াকে বলেছিলে তুমি ভয় করো না, এই যুদ্ধ আমার, আমি তোমাদের হয়ে যুদ্ধ করব। তেমন ভাবে প্রভু দানিয়েল যখন সেই সিংহের খাদে পড়েছে প্রভু, তুমি তাকে প্রভু সেই সিংহের খাদ থেকে আশ্চর্যভাবে উদ্ধার করেছো প্রভু। তুমি পারো না এমন কোনো কাজ নেই, ঈশ্বরের কাছে কি কোনো কাজ অসাধ্য প্রভু? আমরা অবিশ্বাস করি প্রভু, কিন্তু তুমি বিশ্বস্ত। তাই প্রভু তোমার চরণে সেই প্রার্থনা করি প্রভু, তুমি তার জীবনে অনুগ্রহ দাও প্রভু। তার ছোট ছেলে প্রভু যে সেই গৌরীপুরে এসেছিল, আবার সেই ছেলে এসছে প্রভু, আমরা তার জন্য ধন্যবাদ দিই প্রভু। কাজলের অবিরত প্রার্থনা, তোমাতে নির্ভরতা প্রভু তুমি গ্রাহ্য করেছো প্রভু। চাই প্রভু তার বড় ছেলে এবং তার স্বামী প্রভু, তার মা প্রভু তোমাকে গ্রহণ করে। এই দিদি তিনি এসেছেন আজকে আমাদের মধ্যে প্রভু, এই প্রথম প্রভু, তার জন্য আমরা ধন্যবাদ দিই। তার বয়স অনেক হয়েছে, তথাপি তিনি হেঁটে এলেন কত শক্তপোক্ত মানুষ হিসাবে প্রভু। ধন্যবাদ দিই, তুমি এই কাজলের পরিবারকে আশীর্বাদ করো প্রভু। যে পথ তুমি দেখিয়েছো জীবনের পথ, বিনাশের পথ নয়,
তাই তুমি বললে জীবন মনোনীত করো, যেন সব অংশে তোমরা বাঁচতে পারো। হ্যাঁ প্রভু, তুমি সেই আশীর্বাদ কাজলকে করো, এই পরীক্ষার সময় যেন ভয় না করে প্রভু। তুমি তাকে শক্তি দাও, বল দাও প্রভু, শয়তানকে প্রতিরোধ করতে যে জীবন্ত বাক্যের দরকার আছে সেই বাক্য তুমি আমাদের অন্তরে দাও, যেন ঠিক সময় শয়তান যখন আমাদের দুর্বল করে তোমার আত্মায় প্রভু আমরা প্রভু সেই শক্তি পাই প্রভু, তোমার পরিচালনায় আমরা সেই শক্তি পাই এবং দুর্বল শয়তান বলে এ তো প্রভু তুমি আমাদেরকে শিখিয়েছো যখন তুমি পরীক্ষিত হয়েছিলে প্রভু। প্রার্থনা করি হরির জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে এসেছে প্রভু, তোমার চরণে প্রার্থনা করি। তার যে বিষয় ব্যাপার আছে প্রভু, অনেক সময় প্রভু সেই জগতের কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে প্রভু, তুমি আশীর্বাদ করো তাকে, যেন প্রথম স্থানটা তোমাকে দিতে পারে প্রভু। জগতের কাজ আছে জানি প্রভু, সে একা, তাকে অনেক দিক সামলাতে হয়, তথাপি তুমি তার মনে কথা বলেছো, সে আজকে আসতে পেরেছে, তোমার ধন্যবাদ দিই। ঘরটি হচ্ছে প্রভু, সম্পন্ন করতে তুমি তাকে সাহায্য করো। তার পরিবারে তার স্ত্রী প্রভু বড়ই সংসারী প্রভু, তারও সুযোগ সময় হয় না প্রভু, তুমি তাকে সুযোগ সময় করে দাও। দুটি মেয়ে প্রভু তাদেরকে প্রভু তুমি নার্সিং ট্রেনিংয়ে পাশ করি আশ্চর্যভাবে প্রভু দুটি জায়গায় তুমি তাদের রেখেছো, ধন্যবাদ দিই প্রভু। তাদেরকেও তোমার অনুগ্রহ তুমি দান করো। বাসু প্রার্থনা রেখেছে প্রভু সেই রাখির মায়ের জন্য প্রভু, তুমি জানো তার ব্রেন ক্যান্সার, কিছু সে মনে রাখতে পারে না, দেখলেও ব্রেন স্ট্রোক। হ্যাঁ প্রভু, তাকে তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু। আমরা জানি না তার নাম, কিন্তু যিশুর নামে প্রভু সমস্ত আশ্চর্য কার্য হয়, আরোগ্যতা দান হয় প্রভু। সেই নামে তোমায় বলি প্রভু, তুমি দয়া করো, যদি তোমার ইচ্ছা হয় প্রভু ওই মানুষটি যেন পরিত্রাণ পায় প্রভু। তোমার বাক্য তারা দিয়েছে প্রভু, এই বাক্য যেন বৃথা না হয় প্রভু গো, তুমি আশীর্বাদ করো। তার কান খুলে দাও প্রভু, তার হৃদয় খুলে দাও প্রভু, পাষাণ দুয়ার তুমি খুলে দাও প্রভু, সেখানে যেন তোমার বাক্য কার্যকারী হয় প্রভু। কারণ রাখি তোমাকে জেনেছে প্রভু, তাই সে সেই সত্য তাদের কাছে বলছে প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো। আরও যারা প্রভু তার ভাই বা বোন আছে তাদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের হৃদয়েও কাজ করো প্রভু। বাসুর জন্য প্রার্থনা করি প্রভু, তার বড়ই শরীর খারাপ প্রভু, দেখতে পাচ্ছি তার কি অবস্থা প্রভু, তার কোমরের যন্ত্রণা, তাও তাকে প্রভু কাজ করতে হয়, কারণ কাজ না করলে প্রভু পয়সা আসবে না, সংসার চালাতে পারবে না প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি বাসু প্রভু, সুস্থতা তুমি দাও প্রভু, দয়া করো প্রভু। যদি কোনো পাপ অপরাধ তার থেকে থাকে তুমি নিজ নামের গুণে ক্ষমা করো প্রভু, নিজ নামের গুণে ক্ষমা করো। এবং ওই বাসু রাখি ও ছোট্ট বাচ্চাটি প্রভু, তাদেরকে তুমি অনুগ্রহ দান করো প্রভু। আমরা জানি প্রভু তোমার অনুগ্রহ তাদের আছে, তাদের মধ্যে আছে প্রভু, নতুবা তারা প্রভু একটা পয়সার জন্য প্রভু এদিক ওদিক ছুটে বেড়াতো, কিন্তু এখন তা করতে হয় না। তুমি রাখিকেও কাজ দিয়েছো, ধন্যবাদ দিই প্রভু, তাদেরকে আশীর্বাদ করো, দয়া করো প্রভু। তোমার দিকে তাকিয়ে প্রভু এই জীবনটা উতরাতে কোনো রকমে প্রভু তারা পারে বা কষ্ট সহ্য করতে পারে প্রভু, তুমি তাদের পথ দেখিয়ে নিয়ে চলো প্রভু, সুস্থ রাখো প্রভু, আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, এই যে মেয়েটি প্রভু বলল, তুমি জানো তার পারিবারিক অসুবিধা প্রভু, জানো তো সে এবং বাচ্চা মেয়েটি সে এসেছে প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো তাদের। ও প্রভু এই সমস্যার সমাধান করো, তোমার কাছে তো কোনো কাজ অসম্ভব নয়। আমরা বিশ্বাস যদি করি ঈশ্বরের মহিমা দেখতে পাবো প্রভু, সেই বিশ্বাসে তুমি তাকে স্থির রাখো প্রভু। ক্রুশের দিকে তাকিয়ে তার বিনতি প্রার্থনা তোমার চরণে রাখতে তুমি তাকে সাহায্য করো প্রভু, যেন সমস্যার সমাধান হয় প্রভু, আশ্চর্য কার্য হয় তার জীবনে এবং সে ফিল করে প্রভু তুমি যথা সময়ে তোমার মনোনীত সময় তুমি তার জীবনে কথা বলেছো প্রভু, আশীর্বাদ করো, দয়া করো। স্কুলে প্রভু একটি ভালো স্কুলে অন্বেষণ করতেও তাকে তুমি আশীর্বাদ করো প্রভু, যে স্কুলের কথা বলেছি ভালো প্রভু, যেন যদি সম্ভব হয় তোমার ইচ্ছা হয় তাহলে যেন সেখানে নচেত কোনো ভালো স্কুলে যোগাযোগ করতেও তাকে তুমি আশীর্বাদ করো, প্রেরণা দাও প্রভু। প্রার্থনা করি আমাদের কবিতা বৌদি, কবিতার জন্য প্রভু তুমি তাকেও আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, বেশি দিন নয় প্রভু, খুব অল্প দিন, কিন্তু তোমার মেষকে তুমি খোঁয়ারে এনেছো প্রভু, ধন্যবাদ দিই প্রভু। সে তোমাকে চিনেছে, জেনেছে, তুমি ছাড়া পরিত্রাণ নেই প্রভু, সে বুঝেছে প্রভু, অন্তরে উপলব্ধি করেছে যে একদিন পাপের গহ্বরে ছিল, আজ প্রভু মুক্ত হয়ে তোমার নাম, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা সে গাইছে প্রভু। কি করে তুমি তাকে মুক্ত করেছো প্রভু,
অনেক কিছু তার জীবনেও ছিল প্রভু, সেসব থেকে তুমি বেরিয়ে আসতে তাকে সাহায্য করেছো। তার পরিবারকে এখন তুমি ধরো প্রভু। পরিবারে অনেক বাধা আছে প্রভু, সেসব বাধা তুমি দূর করে দাও প্রভু। দয়া করো আর আশীর্বাদ করো। তিনি বলছিলেন তার ছোট বউ আসে, হ্যাঁ প্রভু, সে যখন বাইবেল পড়ে প্রভু, তুমি তারও হৃদয় খুলে দাও প্রভু। হ্যাঁ প্রভু, জানি শয়তান হতে দেবে না, অনেক বাধা সৃষ্টি করবে, কিন্তু যিশু নামে সেই সব বাধাকে সরাতে কবিতাকে তুমি আশীর্বাদ করো তোমার বাক্য দিয়ে প্রভু, যেন তা জয়লাভ করতে পারি সেই সমস্যার মধ্যে থেকে। আমাদের সেই কবিতার স্বামীকেও আশীর্বাদ করো, সন্তান স্বরূপ প্রভু, তার জন্য প্রার্থনা করি। তুমি জানো প্রভু কত কষ্টের জীবন, কিন্তু তোমার কাছে প্রভু তিনি আসেন, তিনি বিনতির প্রার্থনা করেন, আর কবিতাও তার জন্য বিনতির প্রার্থনা করেন। তুমি সেই প্রার্থনা স্বর্গ থেকে শুনো, কারণ ধার্মিকের বিনতির প্রার্থনা কার্য সাধনে মহাশক্তি যুক্ত। তোমার এই বাক্য যেন তার জীবনে কার্যকারী হয়। আরও প্রভু, আমাদের পিতাদার জীবনেও তুমি আশীর্বাদ কাজ করো প্রভু। অলৌকিক কাজ তুমি করেছো প্রভু, অনেক ভালো হয়েছিল, কিন্তু এখন একটু শরীরটা খারাপ হয়েছে প্রভু। প্রভু তুমি জানো প্রভু, তিনি তো তোমার হস্তেই সমর্পিত, আমরা সমর্পণ করি তোমার চরণতলে প্রভু। তোমার ইচ্ছাই সিদ্ধ হোক প্রভু, তোমার ইচ্ছাই প্রভু তার জীবনে পূর্ণ হোক প্রভু। যে প্রভু ব্যথা সে হাঁটুতে ছিল, সে ব্যথাটা এখন নেই। আর প্রভু যে লাংসের অসুবিধা ছিল, পেটের অসুবিধা ছিল, সে সবও প্রভু সহ্য করতে, বহন করতে তুমি তাকে সাহায্য করেছো প্রভু। তুমি দয়া করো, তুমি আরোগ্যতা দাও, কারণ তিনি তোমার দাস প্রভু। তার স্ত্রীকেও তোমার চরণে রাখি প্রভু, তিনিও অসুস্থ, তারা দুজনেই প্রভু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তুমি তাদের নিয়ে যাচ্ছ। হ্যাঁ প্রভু, এই বাড়িতেও যবে থেকে তিনি প্রবেশ করেছেন তবে থেকেই একটা অন্যরকম ভাব প্রভু। তুমি তোমার এই দুই দাস দাসীকে রক্ষা করো প্রভু। হ্যাঁ প্রভু, নীরব থেকে সমস্ত ভাবনার ভার তোমার উপর ফেলে দিতে তুমি তাদের সাহায্য করো প্রভু, কারণ তুমি বলেছো তোমার সমস্ত ভার সদা প্রভুতে অর্পণ করো। হ্যাঁ প্রভু, সেই তোমাকে অর্পণ করে থাকতে, নীরব থাকতে তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, যেন পরে তারা তোমার অলৌকিক কাজ দেখতে পায় এই গৃহেতে। আমরা প্রার্থনা করি প্রভু, আমাদেরকেও তুমি নিয়ে এসেছো প্রভু। কত পরিকল্পনা করতাম প্রভু, কিভাবে যাব না যাব, আজকে তুমি সেই অসীমের প্রভু, মলয়ের ছেলে অসীম প্রভু, তাকে তুমি আশীর্বাদ করলে, সে আমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসলো প্রভু আমাদের এত দূর রাস্তা, আবার সে কোনো কাজে চলে গেছে প্রভু। তাই প্রভু তাকেও সাহায্য করো, সে যে এত কষ্ট করে আমাদেরকে দিয়ে গেল প্রভু, তার জন্যও ধন্যবাদ দিই। তাদের জীবনেও প্রভু একটি বিশেষ কাজ বাকি আছে প্রভু, আমরা জানি। সেই কাজটি হতেও প্রভু তুমি তাদের পরিবারকে প্রভু আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদ করো। আমাদের প্রভু সেই দেবযানী এবং মণি, প্রশান্ত, দিবাকর প্রভু, এবং আমাদের সুপ্রিয়, এবং প্রভু আরও যারা যারা এসছে প্রভু, এই বোনেরা বাইরে থেকে, তাদেরকেও রাখলাম প্রভু। তুমি দয়া করো প্রভু। দিবাকরের জন্য ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্য থেকে দেখিয়ে দিলে যে হ্যাঁ প্রভু, তোমার তার এই বাক্য এবং তার বর্তমান পরিস্থিতি একই। তাই সদা প্রভুর নাম ধন্য হোক। হ্যাঁ প্রভু, তার কোনো চিন্তা করার দরকার নেই, তার জীবনে প্রভুই কাজ করছেন প্রথম থেকে। সেজন্য ধন্যবাদ দিই প্রভু। ভোলাদার জন্য ধন্যবাদ দিই, বৌদির জন্য ধন্যবাদ দিই। তারা খুবই অসুস্থ প্রভু, আমরা জানি প্রভু যে অর্শ হলে কিভাবে রক্ত পড়ে প্রভু, আর সেই রকম রক্ত পড়া অবস্থায় প্রভু তিনি আছেন, যদিও একটু কম হয়েছে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি শক্তি দাও, তিনি আবার কাজে যাচ্ছেন প্রভু। দয়া করো, আশীর্বাদ করো প্রভু, তার সঙ্গে তুমি থাকো, তার হাত ধরে তুমি চালাও প্রভু, কারণ প্রভু অনেক বিপদ প্রভু আশেপাশে উঁকি মারছে প্রভু, কিন্তু যিশু নাম নিয়ে সে যেন রাস্তায় বের হয় প্রভু। তাহলে সমস্যা আসলেও সমস্যা সেরকমভাবে আঘাত করবে না। বৌদিকেও আশীর্বাদ করো প্রভু, তারও সঙ্গে থাকো, তাকেও চলার শক্তি তুমি দাও প্রভু, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু সেই সুপ্রিয়র জন্য। হ্যাঁ প্রভু, তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করি, তুমি দয়া অনুগ্রহ করো প্রভু। তাদের তুমি চালাচ্ছ তোমার জ্যোতিতে প্রভু, ধন্যবাদ দিই, কারণ দেখেছে প্রভু যে হ্যাঁ তাদের এই জগতের পথ আর তোমার পথ সম্পূর্ণ আলাদা। তাই তো তুমি বললে সংকীর্ণ পথ দিয়ে গমন করতে প্রাণপণ করো, জগতের পথকে গ্রহণ করো না প্রভু। তাই আজকে তারা তোমার পরিবার, শুধু তোমার দাস দাসী প্রভু। বোনের জন্য প্রার্থনা করি, তার বোনকেও আশীর্বাদ করো, এবং যে স্বামী প্রভু একবার এসেছিল আর আসে না প্রভু, তারও কান এবং অন্তর তুমি খুলে দাও প্রভু। দয়া করো প্রভু তার মাকে, তার জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করি প্রভু।
তুমি দয়া করো। একটি ছোট্ট অপারেশন আছে প্রভু, যদি সেটা করার কোনো ডেট থাকে প্রভু, তুমি করতেও সাহায্য করো। আমরা তার ভার তোমার চরণে দিই প্রভু। আজকে সুপ্রিয়র বাক্য দেবার পালা প্রভু, তুমি ওকে প্রভু এমন বাক্য দাও প্রভু, সে নয় কিন্তু তুমি আমাদেরকে বলছো। তাই প্রভু আমরা তোমার নামে ধন্যবাদ করি, পবিত্র আত্মায় তুমি তার সঙ্গে কথা বলো। আর প্রভু আমরা নিকৃষ্ট মহাপাপী, আমাদের জন্য তোমার চরণে ধন্যবাদ দিই প্রভু। যে কি বলবো প্রভু, ভাষা নেই। তুমি আমাদেরকে এখনো পর্যন্ত সময় সুযোগ করে দিচ্ছ প্রভু তোমার এই মেষ চড়াতে প্রভু। এই যে মেষ পাল তুমি দিয়েছো প্রভু, এদেরকে তুমি চালাও প্রভু, তুমি ডেকেছো আর তুমি তাদের জীবনে কাজ করো প্রভু। যেন প্রভু একদিন তারা তোমার কাছ থেকে শুনতে পায়, হে আশীর্বাদ প্রাপ্তরা। হ্যাঁ প্রভু, এসো জীবনের পথ্যনগতি যে আবাস তোমার জন্য নিরূপণ করেছি, সেই আবাসে তোমরা সাদরে আমন্ত্রিত। হ্যাঁ প্রভু, সেই স্থান, সেই স্বর্গ প্রভু যেখানে তুমি আছো, তোমার দক্ষিণে প্রভু যিশু আছেন, সেই স্থানে যেতে আমরা সকলেই প্রাণপণ যেন চেষ্টা করতে পারি, বিশ্বাসে স্থির থাকতে পারি, আর শত্রু শয়তান দিয়াবলকে দুর্হও বলে আমরা যেন এগিয়ে চলতে পারি। সাংসারিক নানান রকম ঘাত প্রতিঘাত এই সমস্তের হাত থেকে প্রভু তুমি রক্ষা করো। ছোট বাচ্চাটি আমার পিঙ্কির প্রভু, তার জন্যও প্রার্থনা। তুমি জানো প্রভু কি রোগ, কি থেকে এটা হয়েছে, বা কিছু প্লাস্টিক জাতীয় জিনিস সে মুখে দিয়ে খেয়েছে না কি আমরা জানি না। সে তো সুন্দর শক্তপোক্ত একটি সুন্দর বালক ছিল প্রভু, সেই শিশু ছিল। তুমি যখন জন্মেছে আমরা দেখেছি প্রভু, কিন্তু 10 মাস থেকে এই রোগটা এসেছে প্রভু। যিশুর নামে তোমার চরণে নিবেদন করি। সে শিশু, তুমি শিশুদের ভালোবাসো প্রভু, কোলে করে আদর করতে প্রভু, তুমি তাদেরকে তুমি অনুগ্রহ দান করো প্রভু, তাকে আশীর্বাদ করো প্রভু। পাপ অপরাধ আমাদের যদি কিছু থাকে, তুমি আমাদের শাস্তি দাও প্রভু। এবং এই ছোট্ট বাচ্চাকে প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। তার মা সব সময় তোমার চরণে বিনতি প্রার্থনা করেন প্রভু। আমরা যেন করে যেতেই থাকি এবং তোমার মনোনীত সময়ে প্রভু আমরা দেখতে পাই সেই ছোট্ট শিশুটি প্রভু সুস্থ, আর আমরা তোমার ধন্যবাদ করতে পারি। তুমি দয়া করো। এখানে আরো যত ছোট ছোট বাচ্চা আছে, দিবাকরের বাচ্চা, রাখির বাচ্চা প্রভু, রাখি ইয়ের বাচ্চা প্রভু বাসু, আমরা ধন্যবাদ দিই, সে পাশ করেছে প্রভু, এবং ভালো ফল যা আশা করেনি সেটাই সে পেয়েছে। ধন্যবাদ দিই প্রভু। ওই বাচ্চাকে তুমি গঠন করো প্রভু, তোমার শিক্ষায়, তোমার চেতনায় প্রভু তুমি তাকে মানুষ করে তোলো প্রভু। আর প্রভু সেই কোয়েল আছে, তার জন্য প্রভু। এই যে মেয়েটি এসছে প্রভু, সুমনা কি নাম তার, ছোট মেয়েটি, তাকেও তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু। সে কোন ক্লাসে পড়তে যায় না প্রভু, তুমি তাকে বিশাখা প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো। তোমার দাস তোমার জন্য প্রভু প্রাণপণ করছে প্রভু। তুমি আমি জানি প্রভু, যেদিন পুরস্কার দেবে প্রভু তিনি পুরস্কৃত হবেন, কারণ বিনা স্বার্থে বিনা লোভে তিনি তোমার কাজ করছেন প্রভু। আজকে জগতে অনেক আছে প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু। এই জন্যে গর্ব করি প্রভু যে তুমি তাই সেই দাসের মাধ্যমে এই এতগুলো বাচ্চা, এতগুলি সন্তান তুমি আমাদের দিয়েছো প্রভু। তার শারীরিক অবস্থা তুমি জানো, গলার কাশিটা তুমি ভালো করে দাও প্রভু যিশুর নামে, যেন তোমার জয়গান আমরা করতে পারি। এদিনের ভার নাও, পাপ অপরাধ ক্ষমা করো, যে বাক্য বলবে তাকে পবিত্র আত্মায় পূর্ণ করো, যেন তোমার বাক্য আর একবার আমাদের হৃদয় মনকে শান্তি, আনন্দ এবং প্রভু তোমার বাক্য অনুসারে চলতে আশীর্বাদ করো। এই ছোট বিনতি প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, তুমি শ্রবণ করো। আমরা একটা গান করি।